গুড আফটারনুন সবাইকে আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি সিমলাতে। সিমলার হোটেল থেকেই কিন্তু আজকের এই ভিডিও স্টার্ট হচ্ছে। অনেকেই বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। জোম্যাটো থ্রু তোমরা অনলাইনে ট্রেনের মধ্যে কী করে খাবার অর্ডার করবে, আজকে তোমাদের সেটাই দেখাবো। কলকাতা ফুডিতে আগেও আমি এরকম ভিডিও বানিয়েছিলাম যে অনলাইনে অ্যাপের থ্রুতে ট্রেনে বসে কী করে খাবার দাবার অর্ডার করবে, কারণ ট্রেনের যে খাবার দাবার পাওয়া যায় বা প্যান্ট্রিকারের খাবার অনেকেরই পছন্দ হয় না, স্টেশনের খাবার তো ছেড়েই দাও। অনলাইনের খাবার কিন্তু তুলনামূলক ভালো হয়, আর অনলাইনের খাবার অর্ডার করার জন্য কিন্তু কিছু স্টেপ আছে যেটা তোমাদের মোটামুটি ফলো করতে হবে। জোম্যাটো সবার ফোনে কম বেশি আছে, আর বর্তমানে কিন্তু জোম্যাটো থ্রুতেও তোমরা স্টেশনে খাবার অর্ডার করতে পারবে ট্রেনের সিটে বসে। কীভাবে তোমরা জোম্যাটো থ্রু খাবার অর্ডার করবে সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে, লাস্ট অবধি দেখতে থাকো। আমরা নেতাজি এক্সপ্রেসে হাওড়া থেকে কালকা এসেছি এবং তার মধ্যেই জোম্যাটো থ্রু খাবার অর্ডার করেছিলাম। দেখাচ্ছি কিভাবে তোমরাও অর্ডার করতে পারো। এখন আমি জার্নি করছি ট্রেন নাম্বার 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে। এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অনেকেই গেস করতে পারছো, কমেন্টে জানাও। জার্নি চ্যানেলে তো টোটাল ট্রাভেল ভিডিও পাবেই, আর ট্রেনে তো খাবার দাবারের অপশান আছেই, কিন্তু তোমরা চাইলে কিন্তু অনলাইনেও খাবার দাবার বুক করতে পারবে। বেসিক্যালি ট্রেনে প্যান্ট্রিকার আছে, প্যান্ট্রিকারও প্রচুর খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর আগে যেরকম হতো যে ট্রেনের মধ্যে তোমরা অনলাইন খাবার বলতে শুধু আইআরসিটিসির অ্যাপ থেকে অনলাইন খাবার বুক করতে পারতে, বা বিভিন্ন রেলের যে অ্যাপ আছে রেল রেস্টো বা আদার্স প্রচুর অ্যাপ্লিকেশন তোমরা রেলের পেয়ে যাবে, সেখান থেকে খাবার অর্ডার করতে। কিন্তু বর্তমানে জোম্যাটো থ্রু কিন্তু খাবার অর্ডার করতে পারবে। অনেকেই তোমরা বলেছো দাদা এই ব্যাপারটা একটু দেখাও। আমি আগে অনলাইনে খাবার কী করে অর্ডার করবে অ্যাপের থ্রু সেই নিয়ে ভিডিও বানিয়েছি, সেটা তোমরা অনেকেই দেখেছো। বাট বর্তমানে জোম্যাটো থ্রু কিন্তু খাবার অর্ডার করা যাচ্ছে। আর জোম্যাটোতে অর্ডার করার ফলে একটা ভালো জিনিস হয়েছে, আমরা যেমন নর্মাল ডিসকাউন্ট পাই, কারণ জোম্যাটোতে প্রচুর কুপন কোড থাকে, সব কিছুর উপর ডিসকাউন্ট থাকে, আর প্রচুর রেস্টুরেন্ট কিন্তু এই জোম্যাটোর মধ্যে এনলিস্টেড, যেটা কিন্তু নর্মাল যে রেলের অ্যাপগুলো আছে সেখানে নয়, কারণ রেলের অ্যাপে সেরকম কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না অনলাইন খাবার বুক করলে। তো জোম্যাটো থেকে কী করে খাবার বুক করবে তোমাদের দেখাই। এই হচ্ছে জোম্যাটো অ্যাপ্লিকেশান, যেটা আমরা খুলে নিয়েছি। আর খোলার পরে লোকেশান কিন্তু অটোমেটিক নিয়ে নেবে তোমরা যখন ট্রেনে থাকবে। আর নিচে একটা অপশান পাবে অনবোর্ড ট্রেন বলে, সেটাই ক্লিক করলেই কিন্তু এখানে দেখো আমার পরবর্তী যে হল্ট আছে কানপুর, সেখানে আমার খাবার আসবে অটোমেটিক্যালি, সব কিছু কিন্তু নিয়ে নিয়েছে। আর এইখানে সমস্ত অপশান আছে যে তোমরা কী কী অর্ডার করবে, বা এখানে প্রচুর দেখো যেরকম জোম্যাটোর ইন্টারফেস হয়ে থাকে, তোমরা যেই খাবার দাবার অর্ডার করতে চাও সেই খাবার দাবার কিন্তু পেয়ে যাবে। আর জোম্যাটোর মধ্যে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট কিন্তু এনলিস্টেড থাকে। বেসিক্যালি কানপুর সেন্ট্রালে আমি যেখান থেকে খাবার অর্ডার করতে পারবো সেই সমস্ত অপশানগুলো দিচ্ছে। আর অপশান দেখো প্রচুর ভ্যারাইটিস খাবারের অপশান কিন্তু আছে, যেরকমটা নর্মাল আমরা অর্ডার করে থাকি। এখানে আমি কিন্তু কানপুর সেন্ট্রাল থেকে এই টুন্ডে কাবাবি বলে রেস্টুরেন্টটা চুজ করে নিয়েছি, যেখানে মুগলাই খাবার পাওয়া যায়, কাবাব, বিরিয়ানি, এই দেখো গালাউটি কাবাবের অপশান আছে, বিরিয়ানির অপশান আছে। তো এখান থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে ভিউ কাট করার পর দেখো দুটো বিরিয়ানি অর্ডার দিয়েছি, বাট এখানে 100 টাকার ডিসকাউন্ট পাওয়া গেছে কুপন কোড, মানে এক একটা বিরিয়ানি 120 টাকা করে পড়লেও আমার দুটো বিরিয়ানির দাম হয়েছে 149, যেখানে হওয়ার কথা 249। এত অপশান কিন্তু তোমরা এক তো পাবে না রেলের কোনো অ্যাপে, আর তার মধ্যে কিন্তু এই যে এত টাকার ডিসকাউন্ট, এই ব্যাপারগুলো কিন্তু রেলের যে অনলাইন অ্যাপগুলো আছে সেখানে পাওয়া যায় না। এটা কিন্তু জোম্যাটো থ্রুতে করলেই তোমরা পেয়ে যাবে। আর এই ব্যাপারটা হয়ে কিন্তু সবার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। অনেকে ট্রেনের খাবার পছন্দ করো না, ভালো খাবারও পাওয়া যায় না, জোম্যাটো অ্যাপ সবার ফোনে কম বেশি আছে। জোম্যাটো থেকে অর্ডার করার প্রসেসও তোমরা জানো। রেলে কী করে অর্ডার করবে, জাস্ট কিছুই না, শুধু রেল অপশান একটা পেয়ে যাবে। এখন জোম্যাটো আপডেট করে নেবে তোমরা, সেখানে দেখবে খুললেই রেলের অপশান পাবে। আর রেলে যদি তোমরা জার্নি করো অটোমেটিক লোকেশান নিয়ে নেবে পরবর্তী কোন হল্টে তোমরা খাবার পাবে। জাস্ট নিজের ইচ্ছা মতো চুজ করবে, যেরকম আমরা অ্যাড টু কার্ট করি, পেমেন্ট করবে, হয়ে যাবে। আর কিছু কিছু জায়গায় কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে তোমাদের, যেমন আমাকে এখন অনলাইন পেমেন্ট করতে হবে, এখানে কোনো অপশান নেই ক্যাশ অন ডেলিভারির। বাট কিছু কিছু জায়গায় কিন্তু তোমরা ক্যাশ অন ডেলিভারি অপশান পেয়ে যাবে। চলো অর্ডারটা দিয়ে নিই, তারপরে দেখি কানপুর সেন্ট্রালে কী খাবার আছে, কেমন কী আসে। আর এখানে দেখো প্লেট, স্পুন এগুলো কিন্তু ফ্রিতেই ডেলিভারি করবে, সেটা কিন্তু লেখাই আছে। এই ব্যাপারগুলো কিন্তু জোম্যাটোতে অনেক নজর রেখেছে। আর বিভিন্ন রকম এখানে দেখো কুপন কোড ক্লিক করলে তোমরা অপশান পেয়ে যাবে, যে কত কত অপশান আছে কুপন কোডের, সেটা ফ্যামিলির ক্ষেত্রে। আর বিভিন্ন রেস্টুরেন্টে ভ্যারাইটিস রকমের কুপন কোড সবসময় চলতে থাকে। সবটা সিলেক্ট করে কিন্তু এখানে পিএনআর দিতে বলছে, পিএনআর দিয়ে কন্টিনিউ করলাম। আর কন্টিনিউ করার পর লোড হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু। এই হচ্ছে ট্রেনের প্রবলেম। এই দেখো টোটাল এখানে কিন্তু যা যা অপশান আছে সেরকম চলে এসছে। আর ক্যাশ অন ডেলিভারি অপশান কিন্তু ট্রেনের মধ্যে অর্ডারে অ্যাকসেপ্টেড নয়, অনলাইনে অর্ডার করতে হবে। কিন্তু যদি খাবার না এসে পৌঁছায় 100% অ্যামাউন্ট কিন্তু রিফান্ড করবে জোম্যাটো থেকে। তো চলো এখান থেকে আমি গুগল পে থ্রুতে সিট নাম্বার, বার্থ নাম্বার সবটাই অটোমেটিক নিয়ে নেবে যখন তোমরা পিএনআর দেবে। অর্ডার প্লেস কিন্তু হয়ে গেছে জোম্যাটো থেকে, আর মেসেজও চলে এসছে, অনলাইন পে করে দিয়েছি। আর এখানে 1:30টার সময় ট্রেন ঢুকবে, তারপরে খাবার আসবে, আসুক, দেন ব্যাক করছি।
যে কেমন কি কোয়ালিটির সমস্ত কিছু ডেলিভার হচ্ছে জোম্যাটোতে। ট্রেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঢুকবে হচ্ছে কানপুর, আর এখানে জোম্যাটো অ্যাপেও দেখাচ্ছে যে অন টাইম আমার সিটে কিন্তু খাবার পৌঁছে যাবে। তো দেখা যাক কি সার্ভিস থাকে জোম্যাটোর থ্রু। প্রথমবার আমি অর্ডার করেছি, আর এরপর স্টেশনই হচ্ছে কানপুর। ঘড়িতে সময় এখন 1:58, আধা ঘন্টা মোটামুটি লেট করলো কানপুর ঢোকার আগে। আর এই হচ্ছে কানপুর রেলওয়ে স্টেশন। আমি এখন সিটেই আছি আপাতত, খাবারটাকে দিয়ে যায়। জোম্যাটো থেকে যে খাবার অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে গেছে, আর গরমই আছে খাবার এখনও। এইদিকে দেখতে পাচ্ছ বাইরেও কিন্তু খাবার দাবার অনেক কিছু বিক্রি হচ্ছে। তোমরা চাইলে কিন্তু কানপুর থেকে খাবার নিতে পারবে, কারণ 10 মিনিটের হল্ট আছে এই কানপুর স্টেশনে। আর নর্মালি তো প্যান্ট্রিকারে খাবার দাবার পাওয়া যাচ্ছেই। অলরাইট, তো ট্রেন কানপুর ছেড়ে দিয়েছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো, যেটা জোম্যাটো থেকে অর্ডার দিলাম। তো এইরকম দেখো সিম্পল প্যাকেজেই আর কি পাঠিয়ে দিয়েছে, জোম্যাটোর কোনো প্যাকিং বা কিছু আলাদা করে নেই। আর এইরকম ফয়েলে বিরিয়ানি প্যাক করেছে, দুটো আছে, সাথে স্যালাড, আর এইদিকে গ্রিন চাটনি আছে। কিন্তু একটাই কথা বলবো, যে জোম্যাটোতে লেখা ছিল ফ্রি আর কি এই পাতা, তার সঙ্গে চামচ পাঠানো হবে, সেটা পাঠায়নি, এটা কিন্তু আমরা নিয়ে এসেছি। তো যেভাবে প্যাক করে দিয়েছে এইভাবে যদি দেখো প্লেট বা কিছু না দেয় তাহলে কিন্তু খাওয়াটা একটা মুশকিলের ব্যাপার। তো এই জিনিসগুলো আমার মনে হয় পরবর্তীকালে জোম্যাটোকে লক্ষ্য রাখতে হবে। আমরা তো দুটো কোয়ার্টার আর কি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম টুন্ডে কাবাবি থেকে, এটা বড় একটা দোকান, অনেকেই শুনেছো এর নাম। এবার দেখা যাক কীরকম কী কোয়ান্টিটি দিয়েছে। নর্মাল যেরকম রেস্টুরেন্টের প্যাকিং হয় সেই প্যাকিংই দিয়েছে। এই হচ্ছে কোয়ার্টারের কোয়ান্টিটি। তো এখানে 3টে কোয়ান্টিটিতে পাওয়া যায়, কোয়ার্টার, হাফ আর ফুল। আমার মনে হয় যে হাফ আছে সেটা হয়তো ঠিকঠাক হবে একটু। আর তোমরা যারা দিল্লি, লখনৌ বা এই সাইডে বিরিয়ানি খেয়েছো তারা অনেকেই জানো যে এইভাবেই বিরিয়ানি এখানে বিক্রি হয়, হাফ, কোয়ার্টার এই আন্দাজে। বাট কোয়ার্টার যে এতটা কম হবে সেটা আমি বুঝতে পারিনি। এখানে এরকম বড় সাইজের একটা চিকেন আছে, মানে মোটামুটি সাইজের, আলু এখানে দেয় না। আর এই হচ্ছে কাইন্ডস অফ, এটা ওই মুরাদাবাদি স্টাইল বিরিয়ানি। এবার একটু বিরিয়ানিটা জাস্ট টেস্ট করে দেখি। আর এমনি বিরিয়ানি দেখি ঠিকঠাকই লাগছে, বাট হাফের কোয়ান্টিটি আই হোপ ঠিক হতো, কোয়ার্টারটা অনেকটাই কম হয়ে যাবে। বিরিয়ানি কোয়ালিটি নো ডাউট দারুণ। অবভিয়াসলি ট্রেনে বা স্টেশনে যেই বিরিয়ানি পাওয়া যায় তার থেকে 1000 গুণ ভালো, কারণ বিরিয়ানির কোয়ালিটিতেও কিছু আলাদা হবে না, এটা নর্মাল রেস্টুরেন্টে যেরকম বিরিয়ানি হয় সেরকমই। এই হচ্ছে চিকেন আছে, চিকেনের সাইজ ডিসেন্ট, আর চিকেন হচ্ছে এইরকম একটু হার্ড আছে, মানে ছাবড়া টাইপের হয়ে গেছে আর কি। বাট নর্মাল ট্রেনের খাবার খাওয়ার থেকে এই অর্ডার করে খাওয়া অনেক ভালো। কিন্তু একটাই কথা বলবো, হতে পারে আমার চুজ করা রেস্টুরেন্ট ভুল হয়েছে, তোমরা আরও ভালো পেতে পারো, কারণ ওখানে প্রচুর অপশান আছে। বাট আমি তো জানি না কোন জায়গার কোনটা ভালো রেস্টুরেন্ট। ওভারঅল যদি বলতে হয় এক্সপিরিয়েন্স ঠিকঠাকই আছে। আর জোম্যাটোর ক্ষেত্রে যেটা এক্সট্রা পাওয়ার সেটা হচ্ছে তোমরা কিন্তু সুন্দরভাবে ডিসকাউন্ট কুপন বিভিন্ন রকম পেয়ে যাবে, যেটা নর্মাল অ্যাপের ক্ষেত্রে পাওয়া যায় না। আর সিটেই কিন্তু ডেলিভার মোটামুটি করে দিয়ে গেল। আমি একটু বাইরে দিয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে অনেক ওদের কাছেও জিনিস থাকে, তো আমরাও একটু যদি আগিয়ে যাই ওদেরও হেল্প হয়। ওখানে যদি বলতে হয় ঠিকই আছে। আর ওখানে কল নাম্বারও তোমাদের দিয়ে দেবে আর কি, যে ডেলিভারি করছে, তোমরা চাইলে কলও করে নিতে পারবে। অনলাইন যে আমি পেমেন্ট করেছিলাম কোনো কিন্তু অসুবিধা হয়নি, খাবার ঠিকঠাকই পেয়ে গেছি জোম্যাটো থ্রু রেলে। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, কারণ এই ইনফরমেশনটা আশা করি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। জোম্যাটো অ্যাপ কম বেশি আমাদের সবার ফোনে আছে, তাই জোম্যাটো থ্রুও কিন্তু বর্তমানে ট্রেনের মধ্যে খাবার অর্ডার করতে পারবে, এবং স্পেশাল ডিসকাউন্টেরও ব্যাপার আছে, যেটা কিন্তু নর্মাল অনলাইনে যে ট্রেন অ্যাপগুলো আছে সেখানে পাওয়া যায় না। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ব্লগে। ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্টটা কিন্তু করে দিও। টাটা সবাইকে।